মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মায়ের কাছ থেকে দোয়া নিয়া যে কোনো কাজে যাইবা, ওই কাজের মধ্যে আমার মালিক সাকসেস দান করবে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি দোয়া করে চলে যাও আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার বলেন। তাহলে মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ে যেটাই দোয়া করবে, খারাপ হোক বা ভালো হোক, এটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে জান্নাত পাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তো জাহান্নামে যাওয়া লাগবে। যে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মায়ের দোয়া করলে কবুল হয়। আল্লাহর একজন ওলি মানুষ, বিশিষ্ট আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, উনি বিশিষ্ট একজন আল্লাহর ওলি, যিনার কথা স্বয়ং বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ লিখেছেন। এত বড় একজন আল্লাহর ওলি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এই জুরাইজের ঘটনা লিখছে। জুরাইজ একদিন নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইছে। ইতিমধ্যেই জুরাইজের মা জুরাইজের দরজার সামনে এসে জুরাইজকে ডাক দিয়ে বলতেছে, এই জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। জুরাইজের মা ডাকতেছে, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে এইভাবে লেখা হয়েছে যে আমার নামাজ আমার মা, যে আমার নামাজ আমার মা, সল্লি ওয়া উম্মি, আমি কোন দিকে যাই? আমার মা ডাকতেছে আর আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এ সোনার যুবক, এ বাজান, একটু দিল দিয়ে শুনো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে আর মা তারা ডাকতেছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে, মা ডাকতেছে। জুরাইজ এখন পেরেশানের মধ্যে পড়ে গেছে, আমি কি করব, কোন দিকে যাই? সল্লি ওয়া উম্মি, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি নামাজের মধ্যে আর আমার মা ডাকতেছে। জুরাইজ নামাজের